ওকে, আমরা যে অধ্যায়টা আজকে পড়তেছি এই অধ্যায়টা হচ্ছে 10ম অধ্যায়, পৃষ্ঠা নাম্বার 48। অধ্যায়টার নাম হচ্ছে এশিয়া মহাদেশ। কি মহাদেশ? এশিয়া মহাদেশ। তাহলে আমরা কোন মহাদেশে বাস করি? এশিয়া মহাদেশে। তাহলে আমরা যে মহাদেশে বাস করি এটা হলো এশিয়া মহাদেশ। পৃথিবীতে মোট মহাদেশ আছে 8টা, ঠিক আছে? এর মধ্যে আমরা এশিয়া মহাদেশে বসবাস করি। তাহলে আমরা একটু অধ্যায়টা ভালো করে দেখি। এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। যতগুলি মহাদেশ এই পৃথিবীতে আছে এর মধ্যে সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে আমাদের এশিয়া মহাদেশটা সবচেয়ে বড়। আমি এটা থেকে একটা প্রশ্ন করতে দিই যে আমার এশিয়া মহাদেশটা পৃথিবীর সবচেয়ে বড় না ছোট? পৃথিবীর মোট স্থলভাগের মানে মাটি এলাকা 3 ভাগের 1 ভাগ এলাকা জুড়ে এশিয়া মহাদেশ। পৃথিবীতে যত মাটির এলাকা আছে পানি ছাড়া, পানি তো হচ্ছে সাগর নদী নালা এগুলি সব পানি, আমরা কোনো মাটি নেই, কিন্তু যে সকল জায়গাটা মাটি আছে এই মাটির মোট 3 ভাগের 1 ভাগ জায়গা শুধু এশিয়া মহাদেশ। তার মানে আমাদের এলাকা, আমাদের এই মহাদেশটার মধ্যে বেশিরভাগই মাটি, পানির পরিমাণ কম। পৃথিবীর অন্যান্য মহাদেশের মধ্যে মাটি থেকে পানি বেশি। তারপরে যে জনসংখ্যার দিক থেকে এটি পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ। জনসংখ্যার দিক দিয়ে এশিয়া মহাদেশ পৃথিবীর সবচেয়ে বড়। তার মানে এশিয়া মহাদেশ নিম্ন সবচেয়ে বড় মহাদেশ, আবার জনসংখ্যা মানে মানুষের দিক দিয়েও সবচেয়ে বড় মহাদেশ। পৃথিবীর প্রায় 60 ভাগ লোক এই মহাদেশে বাস করে। তাহলে এখানে আরেকটা প্রশ্ন বড় করতে পারি যে পৃথিবীতে মোট কত ভাগ মানুষ এশিয়া মহাদেশে বাস করে? কত ভাগ? 60 ভাগ। পৃথিবীতে 100 ভাগের থেকে 60 ভাগ এশিয়া মহাদেশের মধ্যে। তার মানে লোকজন সবচেয়ে বেশি আমাদের মহাদেশে। এশিয়া পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। কোন গোলার্ধে? যদি আমি প্রশ্ন করি এশিয়াটা পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত তাহলে কি বলবা? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের উত্তর গোলার্ধে আমাদের এশিয়া মহাদেশ। এখানে মোট কয়টা দেশ আছে? 48টি। হ্যাঁ, এই এশিয়া মহাদেশের মধ্যে মোট কয়টা দেশ আছে? 48টি। কি করে? এই যে এখানে লেখা এশিয়া মহাদেশে মোট 48টি দেশ আছে। কয়টা দেশ আছে? 48টি দেশ আছে। এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংজি। ইয়াংজি পৃথিবী মানে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা নদী আছে। এই নদীটার নাম কি? ইয়াংজি। ইয়াংজি নদীর নাম কি? ইয়াংজি। এশিয়া এই ইয়াংজি নদীটা কোন দেশে অবস্থিত? চীনে। এই ইয়াংজি নদীটা কোন দেশে? চীনে। চীনে। তার মানে বোঝা গেছে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় নদী চীনে, আর সেই নদীটার নাম হচ্ছে ইয়াংজি। তারপর আরেকটা এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলে বায়ু বিভিন্ন ধরনের, মানে এশিয়া মহাদেশের বিভিন্ন এলাকার জলবায়ু বিভিন্ন রকম। এর মাঝখানে আছে মরুভূমি। এশিয়া মহাদেশের মধ্যে মরুভূমিও আছে। মরুভূমির আবহাওয়া খুব গরম। তাহলে প্রশ্ন করতে পারি মরুভূমির আবহাওয়া কেমন? তাহলে মরুভূমির আবহাওয়া গরম। এশিয়ার উত্তর সাইবেরিয়া অবস্থিত। এশিয়ার উত্তর সাইবেরিয়া অবস্থিত। এই অঞ্চল এবং তীব্র শীতে তুষারপাত হয়। তার মানে এশিয়ার মধ্যে আরেকটা জায়গা আছে সাইবেরিয়া। এই সাইবেরিয়া অঞ্চলটা অনেক ঠান্ডা এবং ওইখানে আকাশ থেকে তুষার পড়ে। কি করে? বরফ করে পুরো অঞ্চল ঢাকা থাকে। কোনো কোনো অঞ্চলে শীতকালে বৃষ্টি হয় কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টি হয় না। কিছু অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়, গ্রীষ্মকালে হয় না। যেমন আমাদের দেশে গ্রীষ্মকালে বৃষ্টি হয়, শীতকালে কম হয়। শীতকালে বেশি বৃষ্টি হয় না, কিন্তু গরমকালে অনেক বৃষ্টি হয়। যেমন জর্ডান এবং ইসরায়েল। জর্ডান এবং ইসরায়েলে শীতকালে বেশি বৃষ্টি হয় কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টি কম হয়। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় সারা বছর তাপমাত্রা বেশি থাকে এবং বৃষ্টিপাত হয়। পৃথিবীর এই দুইটা দেশ ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া এখানে সারা বছর প্রায় বৃষ্টি হয়। সারা বছর শীতকালেও সবসময় বৃষ্টি হয়। ঠিক আছে? ওকে, আমার পড়া শেষ। তারপর আমি আরো কিছু টপিক আবার বলি যে এশিয়া মহাদেশ পৃথিবীর বৃহত্তম মহাদেশ। পৃথিবীর মোট 3 ভাগের 1 ভাগ জায়গায় স্থলভাগ নিয়ে এশিয়া মহাদেশ অবস্থিত। জনসংখ্যার দিক দিয়ে এশিয়া মহাদেশ সবচেয়ে বড়। পৃথিবীর প্রায় 60 ভাগ লোক এশিয়া মহাদেশে বাস করে। এশিয়া মহাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। এশিয়া মহাদেশের মধ্যে মোট 48টা দেশ আছে। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা নদী আছে, নদীটার নাম ইয়াংজি, আর এই নদীটা অবস্থিত চীনে। এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলের জলবায়ু বিভিন্ন রকমের।
এর মাঝখানে আছে মরুভূমি, মরুভূমির আবহাওয়াটা খুব গরম। এশিয়ার আরেকটা জায়গা আছে উত্তর সাইবেরিয়া, ওইখানে প্রচুর শীত পড়ে এবং আকাশ থেকে তুষারপাত হয়। কোন কোন অঞ্চলে শীতকালে বৃষ্টি বেশি হয় আর গ্রীষ্মকালে বৃষ্টি কম হয়, যেমন জর্ডান আর ইসরায়েলের মধ্যে গরমকালে বেশি বৃষ্টি হয় না, কিন্তু শীতকালে বেশি বৃষ্টি হয়। আবার ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এই দেশের মধ্যে সারা বছরই বৃষ্টি হয়। আমার পড়া কমপ্লিট, এবার সবার বইটা ক্লোজ করো। সবার বই বন্ধ। ওকে, আমার প্রথম প্রশ্ন, বই বন্ধ করছো? ওকে, আমার প্রথম প্রশ্ন, এশিয়া মহাদেশ পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত? ভেরি গুড। এশিয়া মহাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। ভেরি গুড। আরেকটা প্রশ্ন, এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা নদী আছে, নদীটার নাম কি? ইয়াংজি নদী। ভেরি গুড। এই ইয়াংজি নদীটা কোন দেশে অবস্থিত? চীনে। পৃথিবীর দুইটা দেশের মধ্যে সারা বছর বৃষ্টি হয়, সেই দুইটা দেশের নাম কি? মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া। ভেরি গুড। পৃথিবীর মধ্যে এশিয়া মহাদেশের মধ্যে দুইটা দেশ আছে, এই দেশের মধ্যে গ্রীষ্মকালে বৃষ্টি কম হয় কিন্তু শীতকালে বৃষ্টি বেশি হয়, এই দুইটা দেশের নাম কি? জর্ডান, জর্ডান ও গরমকালে বৃষ্টি কম কিন্তু শীতকালে বৃষ্টি বেশি। আরেকটা প্রশ্ন, এশিয়া মহাদেশের মধ্যে মোট কয়টা দেশ আছে? তার মানে এশিয়া মহাদেশের মধ্যে মোট কয়টা দেশ আছে? এশিয়া মহাদেশের মাঝামাঝি জানি কি আছে? মরুভূমি আছে। এই মরুভূমির আবহাওয়াটা কেমন? মরুভূমির আবহাওয়া গরম। গুড। আরেকটা প্রশ্ন, পৃথিবীর প্রায় কত ভাগ লোক এশিয়া মহাদেশে বাস করে? কয় ভাগ? ভেরি গুড। বলো তো, এশিয়া মহাদেশের জনসংখ্যার দিক দিয়ে কততম? এশিয়া মহাদেশের জনসংখ্যার দিক দিয়ে এটা কি প্রথম নাকি শেষ ধাপ? জনসংখ্যার দিক দিয়ে এক নম্বরে আছে এশিয়া মহাদেশ। আর পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশের নাম কি? পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশও এশিয়া মহাদেশ। আমরা কোন মহাদেশে বাস করি? এশিয়া মহাদেশে বাস করি। গুড। মোটামুটি ভালোই পারতেছো তোমরা। এবার আরেকটা প্রশ্ন, সেই প্রশ্নটা হলো, পৃথিবীর মোট কত ভাগের থেকে কত ভাগ এলাকা জুড়ে মরবে আমাদের এশিয়া মহাদেশ? এটা কি স্থলভাগের নাকি জলভাগের? স্থলভাগের। 3 ভাগের 1 ভাগ জায়গা নিয়ে আমাদের এশিয়া মহাদেশটা অবস্থিত। ভেরি গুড। এবার আমি একজন একজন করে জিজ্ঞেস করব, সবাই তো এবার উত্তর দিচ্ছে, এবার একজন একজন করে। ওকে, প্রথম দাঁড়াও তুমি। নাকি টান হাই বলবে? আমার প্রথম প্রশ্ন, কেউ উত্তর বলবা না, হাই দেখি বলতে পারবে। বলো, এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা নদী আছে, এই নদীটার নাম কি? হ্যাঁ, কেউ বলবা না, সে বলবে। টান হাই, আমরা কেউ না। ওকে, দেখি এই প্রশ্নের উত্তরটা ওই পারে কিনা। তুমি দাঁড়াও, তুমি বলো। এশিয়া, জোরে বলো। ওকে, ঠিক আছে, তুমি বলো। গুড। ইয়াংজি নদী। বসো। ইয়াংজি নদী। ওকে, আমাদের ওকে, আকাশে বৃষ্টি কমে গেছে তো সময় হয়ে গেছে।